জয় মা সোনা মায়ের জয়। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। জয় মা সোনা মায়ের জয়। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। সোনা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। দাঁড়ান 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 জয়। ছুঁয়েন না ধারণ বার করতে পারি। জয় কৃষ্ণ একটু সাইড দিন না, একটু মাকে ইয়ে করে দিন, তারপরে মাকে প্রণাম করুন। আর কেউ মালা পরিয়ে জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওই যে এই প্রণাম করতে যাইনি, তুই প্রণাম করতে মা এটা নেন না। আমি পারবো না, আমি ওই যে ছোট ঢুকবেন না, মাঠ বাজার কেউ মন্দিরে ঢুকবেন না, কেউ মন্দিরে ঢুকবেন না, সবাই ওইটা না, ওই দেখ ওই মোমবাতিটা আছে না, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওটাতে, হ্যাঁ হ্যাঁ লাইনে চলে যাবেন, এইখানটা আর কেউ দাঁড়াবেন না, সব লাইনে চলে যাবেন, মা লাইনে যাবে, এইখানে কেউ দাঁড়াবেন না, সব লাইনে চলে যাবে। আজ সাহস করে নিয়েছি আমি, যে মা সাহস করে তোমার ওখানে ঢুকলাম, তুমি আমাকে অনুমতি দাও, মা তো নাই এখন, তুমি আছো, তুমি অনুমতি। হ্যাঁ এগুলো আমি গুছিয়ে নিচ্ছি, ওরা করুক, এই সাইড দিয়ে গুছিয়ে দেবো, হয়ে যাক, পরে গুছিয়ে দেবো। মা আচ্ছা ভোগ হবে, ভোগ করবে মা, ভোগ করবে, ভোগ করবা চলে আসছে কে ওই বিয়েটা নাও, এই যে ঘিটা কে আনবে বলো, আলু দম হলে ওই যে আলু চলে আসছে, ওই দুই কি দাদা করবে এখন আমাকে যেটা বলবে সেটা মা এখন থাক, মা কথা বলবে, এখন ওইসব ছাড়ো। হ্যাঁ না ভোগ করলে করুক না, মিঠু হ্যাঁ সেই কথা, আলু আনতে হবে, আলু দম করবে, তুমি বললে তোমার আশাতেই বসা আছে, হ্যাঁ তুমি ভোগ করবে, ওই তো সব বার করে রেখেছে, এই যে সব বার করে লাইন দিয়ে রেখে দিয়েছে বুঝাইছে, তুমি নিয়ে এসছো মা, আমি আনি এখানে আছে সেইগুলো, এখানে যা ছিল তাই তাহলে তাই করো, অল্প করে ভোগ করে দাও, ওরা সবাই ভক্তদের হয়ে যাবে। বলে আলু দিয়ে একটু দম করবে, তো আলু তো নাই। ও ঠিক আছে, আলু দম করবো কেন, এমনি একটু ইয়ে বাবা ইয়ে করে দেবো, এইগুলো সব গুছিয়ে নিল, এটা আমার স্বামী, মাকে প্রণাম করো। মা সকাল থেকে এসে আমি এসে দেখি সেই দিকটা গুছানো হয়ে গেছে, ভক্তরা কি সুন্দর গুছিয়ে রেখে জায়গাটা কত বড় লাগছে। মায়ের কম্বলে, ওদিকে মায়ের কম্বলে আসনটা তো রেখেছো গো, এই তো ওইখানটা দেখো, দাঁড়াও সব বসায় রাখছে। আমি দেখিয়ে দিচ্ছি। কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? মা আমি উপকার পেয়েছি, আগে আমি এসেছি মা, আমি উপকার পেয়েছি, আমার সেই মানে এখান দিয়ে একটা ব্যথা হতো, ওই ব্যথাটা কমে গেছে, শ্বাসকষ্ট হতো, শ্বাসকষ্টটাও এখন কম আছে, আমি ঠান্ডায় বরফে গিয়ে থেকে এলাম, আমার ওইটা হয়নি, আর যা আছে এবার উনি নেবে, আবার এলে মায়ের কাছে দুবার, এই নিয়ে 3 বার, আমি ছিলাম না, বললাম না আমি বাইরে যাবো, অতবার দেখা করে চলে গেলাম। বলো মা কি উপকার? ও তুমি আমাকে ওখানে গিয়ে বললে মা আমার অনেক দিনের পুরনো সমস্যা মা, আর আমি প্রণাম করবেন না মাকে কেউ, আর ওই বাড়িতে মা গিয়েছিলাম দ্বিতীয়বার, মেরে তাড়িয়েছে, তখন সেই রোদ্দুর বলে ত্রিপল নিয়ে গেছিলাম, দিতে পারিনি মা, এখানে মায়ের জল পড়ছে তুমি বললে আবার এনেছি, রেখে মা ত্রিপল নিয়ে এসছে, এই যে মা পুজো তখন দিইনি, শুধু 500 টাকা দিয়েছে বুদ্ধ পূর্ণিমার আগে, আর তারপরে যে শনিবারটা এসেছিলাম টোটোয় ঢুকতে আনে মুখ চাপা দিয়ে একবারে ভিডিও করবেন না কেউ, থাক 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 করো, দিয়েছে, না 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 মেয়েরে কাঁচ ভেঙে দিয়ে বলছে মেরে মারবো, মাথা আমার স্বামী ফামি এসে পালিয়ে গেছি, ঢুকতেই দেয়নি ওই রাস্তাটাতেই আপনাদের ক্লাবটার থেকে,
আর তারপরে নিয়ে চলে গিয়ে খানা জংশনে মামার বাড়ি ওখানে রেখে এসেছিলাম। তখন প্রথম এসেছি হুগলি জেলা সিঙ্গুর থেকে আসছি আমরা। আর আমার মায়ের মা কোমরে তোমার কি সমস্যা ছিল বললে? পেটের অনেক সমস্যা, পেটের গন্ডগোল, ওষুধ খাচ্ছি তবুও খুব একদম ভালো ছিল না। এখন সেই থেকে আমি অনেক ভালো, একদম অনেক ভালো আছে। আর আমার স্বামীর ব্যবসা একটু ডাউন হচ্ছিল, অনেকটা ভালো। মায়ের কাছে এসে উপকার পেয়েছো মা? হ্যাঁ মা, আমার মাকে মাসিকে এনেছিল। আমি হয়তো আসতে পারি না, আর একবার এলাম। তাকেও প্রণাম করো না, কেউ প্রণাম করো না, আমি বারবার করছি মাকে। তুমি মা, আমার একটা কথা বলবো পরে ওখানে গিয়ে। এই মা উপকার পেয়েছে তাই মা কেউ প্রণাম করতে না করছি। ছোটরা তো প্রণাম করো না, ছোটরার মধ্যে ভগবান বিরাজমান, ঈশ্বর থাকে। দেখবে মা, আমি সব এনেছি সবাই। এই মা অনেক উপকার পেয়েছে, তাই জন্য আবার এসছে মা ডালা নিয়ে, মায়ের জন্য তিরপল, মায়ের জন্য ডালা। সেবারে দিতে পারিনি মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছে মা? আমরা প্রথম এসেছি, হ্যাঁ মায়ের জন্য এসেছি। আর কোনো ভক্ত উপকার হয়েছে? মায়ের কাছে উপকার হয়েছে? কি নাম উপকার? জপ করেই বেশ, কি উপকার হয়েছে বলো? মানে আমি একটা অন্য ব্যাপারে আমি নাম জপ করেছি, কিন্তু ফল পেয়েছি। আমি আমার ছেলে বউকে নিচে একটুখানি ছেড়ে দেবে বা এখানে গায়ে। উপকার হয়েছে তো? কোথা থেকে আসছো মা? আমি তারকেশ্বর থেকে 20 কিলোমিটার আগে এসছিলে? আমার ছেলে আগে এসছিলে? আগে এসছিলে মা? হ্যাঁ না মা, আজকে প্রথম শুধু নাম আমি জপ করি উপকার। নাম জপ করে আমি ইউটিউবের আমি এই 2 দিন আগে দেখেছি, কিন্তু আমাকে ইঙ্গিত দিয়েছে যে আমাকে আসতেই হবে। আর কোনো ভক্ত পেয়েছি মা, পেয়েছে মা? নাম জপ করে পেয়েছি মা। আমার ছেলে খুব খারাপ ছিল, ছেলে ভালো হয়েছে। কিন্তু ছেলে এখনো নেশা টেশা ছাড়ছে না, আর পয়সা করে ঘরে দিচ্ছে না। কোথা থেকে আসছো মা? মা আমি সামনগর থেকে আসছি। সামনে করতে ঘরে বসেই নাম জপ করে উপকার ঘরে বসে হয়েছে? এই প্রথম এসেছি। এই মায়ের ছেলে অনেকভাবে মানে খারাপ পরিস্থিতিতে চলে গিয়েছিল, শুধু মা নাম জপ করেই ভালো আছে ছেলে। একটু ভালো ছেলেকে একটু ছেড়ে দেবে। কোথা থেকে আসছে বললো মা? সামনগর থেকে। আর কোনো ভক্ত? দাঁড়াও মা, দাঁড়াও। মা পুজো না হলে শোবেন না, মাকে সরে যান। এই আপনার করে তো ইউটিউবে দেখি এই প্রথম আসলাম, স্মরণ করে এসেছি। আর কোনো ভক্ত? আমরা সব ভক্ত আছি। হ্যাঁ ঠিক আছে মা, দাঁড়াও মা। শোবেন না আমাকে এখন পুজো না করে। একটা কথা বলি না, পুজো করাটা বড় কথা নয়, পুজো করে ছবেন এটা নয়। আমি প্রণাম করতে একটা কথাই তার কারণ করি, কারণ হচ্ছে মা সবার, মা কিন্তু আমার নয় যে মা আমার, আমাকে কেউ ছুটতে পারবেন না, প্রণাম করতে পারবেন না, এটা বলছি না। কারণ মা হচ্ছে, হ্যাঁ আমি আপনার ভিডিও করি মা হচ্ছে সবার জন্য। কারণ সবাই মাকে ছুতে পারবেন, সবাই আমাকে ছুতে পারবেন, কারণ আমি আমাকে জড়িয়ে ধরতে তার বারণ করি একটাই কথা, দেরি হয়ে যাবে পুজো করতে। যত দেরি হবে তোমাদের দেরি হয়ে যাবে, সেই নিয়ে সবাইকে ছুতে পারবো না। মা দিদি স্বর্গ থেকে আসতে পারে, আমি সবাইকে ছুতে পারবো। ছোঁয়াটা প্রণাম করাটা বড় কথা নয়, কারণ তোমরা অনেকে বয়সে বড় আছো, তারপরে দেখবে তোমরা আমাকে প্রণাম করছো, তোমরা যে যা মনে ভক্তি শ্রদ্ধা রেখেছো, মঙ্গলা মাকে ভালোবাসো, মঙ্গলা মাকে তোমরা ভক্তি করো আমি জানি। তা তোমরা এই যে প্রণাম করছো না, আমার দেরি হবে, অন্য কিছু নয়। তারপর অনেকে অনেক কটু কথা বলছে, তোমরা সবাই জেনে গেছো যে মঙ্গলা মা কেন প্রণাম নেবে, মায়ের সামনে কেন প্রণাম করবে। তাই বলছি প্রণাম করো না, তোমরা মাকে প্রণাম করো। তাই আমার কটু কথায় কোনো কিছু যায় আসে না। ভক্তরা যে নজরে আমাকে দেখেছে, ভক্তরা সেই নজরেই আমাকে দেখবে, আমি জানি। সবাই ভক্তরা আমাকে খুব ভালোবাসেন, তাই আমি যখন রেগে যাই তাও ভক্তরা আমাকে ভালোবাসেন, উপকার পান বলি তাই ছুটে আসেন মায়ের কাছে। প্রণাম করতে কেন বারণ করি, কারণ দেরি হয়ে যাবে। মাকে প্রণাম করো, মা তো আছেন, মাই তো সব, মায়ের পৃথিবী। মাই কত সুন্দর কথা বলতে বন্ধুরা, তোমরা মা কত সুন্দর সব ভুলে যায়। এখানে আসি মা, তোমার কাছে সব ভুলে যাই, কিছু আগের বারে এসেছিলাম সব ভুলে যাই। মা আমি মায়ের নাম জপ করে আমার হাঁটুর প্রচণ্ড ব্যথা মানে যন্ত্রণা করতো, আমি এখন পুরোপুরি ভালো আছি। ভালো হয়ে গেছে। তাই হ্যাঁ মায়ের ইয়েতে আমি এসেছি যাতে মা পিছনে আছে, মা পিছনে আছে, সবাই পিছন থেকে ডাকছে, আমি যাবো, অবশ্যই যাবো। দেখা করলে হবে না। জব ধ্যান করি। আমি দেখবো, পুজোটা করি, পুজোটা করি, সমস্যা যা যা আছে পুজো করে বলবেন, ঠিক আছে? ওখানে মা পিছনে যান। চ্যানেলে বাবাকে একবার দেখা। বাবা বলেছে অনেক উপকার পেয়েছি। কোথা থেকে আসছো বাবা? আমি বাঁকুড়া থেকে। আগে এসেছিলে? না এই প্রথম শুধু নাম জপ করে হাঁটু যন্ত্রণা ভালো হয়ে ভালো গেছে। হয়ে গেছে, হ্যাঁ। এখন ভালো আছি, মায়ের কাছে এসেছি, আরো প্রবলেম আছে শরীরে, সেগুলো যেন মা ভালো করে দেয়। আর কোনো ভক্ত বলো মা। মা আজকে দীর্ঘ 10 বছর ধরে আমার হাই প্রেশার, যতবার ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তার প্রেশার মেপে বলতো 190, 185, যখনই মাপবো ডাক্তারবাবু বলতো আপনি কিসের চিন্তা করেন, আপনি যখন তখন হার্ট ফেল করতে পারেন, আপনি মারা গেলে আপনার দুটো মেয়ে ভাসবে, আপনি কিসের চিন্তা করেন। তো সে কী চিন্তা, সে মা সবই জানে, আমার আর মাকে বলার দরকার নেই। মার মন্দিরে এসেছিলাম যেদিন ভোট হয় বর্ধমানে, সে আমার মেয়ে হাফ ফটো এনেছিল তোমার মা, মনে আছে? আমি তার মা, মেয়ের পরীক্ষা হলে আসতে পারিনি,
এখন মেয়ে খুব চিন্তা করছে, বলে মা আমি পরীক্ষিত করে মা সব ভুলে যাচ্ছি, মা তুমি একটু মাকে বলো। 10 বছরের রোগ ভালো হয়েছে তোমার? 10 বছর, এবার 10 বছর ধরে হাই প্রেশার আমার। এই 5-6 দিন আগে প্রেশার মাপতে গিয়েছিলাম, ভয় ভয় প্রেশার মাপবে না, প্রেশার মাপলে হাই প্রেশার বলে ডাক্তার, আর টেনশনে শরীর দুর্বল লাগে। 5-6 দিন আগে ডাক্তার কাছে গেছি আমি। ডাক্তার যখন প্রেশারটা মাপছে তখন আমি শুধু মাকে জব করছি, মা গো তোমার কাছ থেকে ঘুরে এলাম, মা যেন একটা ভালো খবর পাই। মা ডাক্তারবাবু প্রেশার মেপে বলছে তোমার প্রেশার নর্মাল, কোনো ভয় নেই আর। মা তো এই মা আমি ভাবছি এখন বুঝি সত্যি মা আছে। কতবার এলে মায়ের কাছে? এই সেই ভোটের দিন এলাম। আরে একবার দুবার এলে? প্রচুর সমস্যা, প্রচুর মাথা যন্ত্রণা করে, প্রেশারটা একদম মানে ঠিক হয়ে গেছে, মায়ের নাম জপ করে আর এসে ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম। বলো মাথা যন্ত্রণা। আমার বাড়ি মানে কাটোয়ার দিকে। আমি বোনের জন্য এসেছিলাম। আমার বোন একদম চলতে পারে না, হাঁটু ব্যথা। তার আবার কি হয়েছে হঠাৎ, মানে আমি সেদিনে নিয়ে 2টো ফুল নিয়ে গেছিলাম, সে শুকিয়ে গেছে। আমি যদি এসে কলকাতায় যেতাম 2 দিন পরেও, তাহলে ঠিক থাকতো। তার জন্য মা আমি তোমার কাছে এসেছি। আর ও বলছে কি যে ওর কিছু মানে কেউ কিছু করে দেয়নি, তো এটা যেন মায়ের কাছে আপনি আগে এসেছিলেন? এসেছিলাম, ফুল নিয়ে গিয়ে মাথায় ঠেকে দিয়েছো? ফুল নিয়ে উপকার হয়েছে না আমি আরামবাগ থেকে কোনো ভক্তের উপকার হয়েছে মা? মা আমি যেতে পারিনি, এবারে আমি সব নিয়ে যাবো। আমি এসেছিলাম ওখানে, প্রথমে এসেছিলাম ওখানে, 2বার এসেছি, এখানে একবারেই এলাম। তো ওখানে আমি যখন প্রথমে এসেছিলাম তখন খুব কান্নাকাটি করে মায়ের কাছে আমি করেছি। আমি যেটা মানে আমার এই 2টো হাত থেকে পুরো ব্যথা আর বুক যন্ত্রণা হচ্ছিল। এবার তুমি আমাকে এখানে ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলে, আমার সব চলে গেছে, একদম পুরো সব চলে গেছে, আর কিচ্ছু নেই। কোথা থেকে আসছো মা? আমি কলকাতা থেকে আসছি। মায়ের গোটা শরীর ব্যথা করতে, শুধু ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম, আর কিচ্ছু নেই, পুরো একদম শরীর ঠিক এবার হয়ে গেছে। আমার ছেলে বাইক চালায়, আমার ছেলে এবার যে কোম্পানিতে কাজ করে সেখানে ধারে একটা মানে বাইকটা রেখে দিয়েছিল, একটা বড় লরি একটা ধাক্কা মেরেছিল, কিন্তু সেই গাড়িতে কিচ্ছু হয়নি। ওকে সবসময় যখনই বেরোয় আমি তখন জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে পেছন দিয়ে বলি, আর ওকে বলি জয় কৃষ্ণ কালী মায়ের নাম করে বার হোক। কিচ্ছু হয়নি, গাড়ির একটু কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার ইচ্ছে। আর কোনো ভক্তের উপকার হয়েছে? মা এই বাচ্চাটাকে একটু করে দাও না মা। আর কোনো ভক্তের উপকার হয়েছে? বাচ্চাটা আমার মেয়ে সারা শরীর যন্ত্রণা, না এখন নাম জপ আর করছে কোনো মা। ভক্তের উপকার হয়েছে? মা এই প্রথম এসেছে আজকে। আর কোনো ভক্তের উপকার হয়েছে? সমস্তটা মায়ের মন্দিরে সময় আচ্ছা কোনো ভক্ত উপকার হয়েছে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। কথা বলো মা। আমার ছেলে বৌমা গেছে, ওদের জন্য একটু আশীর্বাদ করবেন। আমার ছেলে কোনো কাজ করে না, পারে না কিছু করতে, একটু আশীর্বাদ করবেন। ঠিক আছে মা। তো ভালো কাজ পায় মা। আর আমার শরীরে খুব শরীর খারাপ, এসব সেরে গেলে আমি যাবো এখানে। আর কোনো ভক্ত উপকার হয়েছে মা? অনেক উপকার হয়েছে। থাক মা, না এখন প্রণাম করো না মা, এই না মা সবাই বলবে তাহলে। কারণ আমি বলে দিচ্ছি, একটা ভক্ত দেখো তুমি, এটা সবাই নয়, কারণ আজকে যে 6000-7000 ভক্ত আসে, যদি নিয়ম চেঞ্জ করি তাহলে তো নিয়ম আমাকে চেঞ্জ করতে হবে, এটা বড় কথা নয়। আশীর্বাদ সবার জন্য আসে। এক ভক্ত মা যদি আমাকে জড়িয়ে ধরে তাহলে সবাই বলবে, তাহলে আমরা কি দোষ করলাম? তাহলে কেন মঙ্গলা মা আমাকে ধরলো না জড়িয়ে? এটা প্রথম কথা। দ্বিতীয়ত নিয়ম যখন থাকবে সব নিয়ম একই হবে। অনেক ভক্ত যেমন এসে বলেন মা প্রণাম করবো, তাহলে একজনা প্রণাম করবে, 10 জনে তো বলবে কেন মা মঙ্গলা আমাকে প্রণাম করছে, তাহলে খারাপ। তৃতীয়ত অনেক ভক্ত সোমবারে চলে আসেন, সোমবারে মা অনেক দূর থেকে আসেন, যারা বলেন মা একবার ত্রিশূলে ছুঁয়ে দেন, মানে নিয়ম একই থাকবে। ত্রিশূলটা গন্ডি করাই থাকে, আমি ত্রিশূল ছুঁতে পারি না। চতুর্থ কথা, অনেকজনের ভক্তরা বলে মা সোমবার আজকে বাড়িতে এসেছি, তোমায় কিছু পার্সোনাল কথা বলবো। আমি সোমবারটা কেন ছুটি রেখেছি তার কারণ আছে। কারণ সবাই জেনে গেছো যে আমারও কথা বলতে বলতে এনার্জি একটা লস হয়, খুব কষ্ট হয় শরীরে, সেই জন্যই সোমবারটা আমি বন্ধ রেখেছি। তাই অনেকে বলে মা আমি তোমার বাড়িতে এলাম, বাড়িতে কিছু কথা বলবো না। মা নিয়ম কিন্তু একই থাকবে। তার কারণ এটা নয় যে তুমি বাড়িতে এসে কথা বলবে আমার সাথে, তাহলে আমার বিশ্রামটা কোথায় হলো? সেই জন্য যা হবে মন্দিরে সমস্যা হবে, মন্দিরে আমি শুনবো। তার কারণ প্রণাম করতে করতে, জড়িয়ে ধরতে সব কথা তাহলে দেরি হয়ে যাবে। ঠিক আছে মা, ঠিক আছে মা, আমি তোমাকে সকালবেলা বাড়িতে গেছিলাম, আমি তো জানি না। হ্যাঁ বেশ, তুমি আমি শুনলাম, আমার হাজবেন্ড বললো কি উপকার হয়েছে। মা এসেই বলেছে আমার অনেক উপকার হয়েছে। দাঁড়াও মা, বলো মা। আমার ছেলেকে নিয়ে আসছি, অনেক উপকার হয়েছে। ছোট ছেলেও একবার বাথরুমে পড়ে গিয়ে, আমি তো পড়ে দিয়ে সাহস পাচ্ছি না, মানে কল টল ইয়েছিল, তো আমি তো ভাবছি যে চোখ মুখ গেছে, এক চিৎকার দিয়েছি মা বলে। তারপরে আমার বড় ছেলে এসে উঠায় দেখে যে কিচ্ছু হয় নাই।
আমি তাই আমার 2 ছেলে নামে পূজাকে একটু কিছু মানে মন্দিরের নামে দিতে চাই। কোথা থেকে আসছো মা? শিলিগুড়ি থেকে। এই মা অনেক উপকার পেয়েছে, মা বুঝে গেছে, মা সারা দেয় সঙ্গে সঙ্গে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কোনো ভক্ত উপকার পেয়েছো? কেউ প্রণাম করো না মা। আমি মন্দিরে দিচ্ছি মা, মন্দিরে দিচ্ছি। আমি বোম্বে একজনকে বলেছিলাম নাম জপ করবি, তা সে নাম জপ করে ভালো হয়েছে, একটু কথা বলে মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। দিল্লি থেকে। মা আমি একটা স্বপ্ন দেখেছি মা, সে স্বপ্ন তোমার বাড়িতে আমি গেছি তো একটা পিয়ারা গাছ আছে, ওই পিয়ারা গাছ ওখানে গিয়ে দেখি আমি তোমার পা টিপছি, তোমার পা টিপিতে তো মা খুব ব্যথা করছে, আমি হচ্ছে এসো মা আমি টিপ দিচ্ছি, পা টিপছি, আচানক টিস্যুটা আমার হাতে লেগেছে, আর যেরকম লাইট শক মারে না মা, ওরকম আমার লাইট মধ্যে শক মেরেছে মা, মানে কি তোর কাছে এসে না আমার পা টিপে গেছিস, খুব ভালো লেগেছে আমার, কি ভালো হয়ে যাচ্ছে। আর দুটো পেয়ারা দিয়েছে মা, পেয়ারা খেয়ে উপকার হয়েছে মা, উপকার হয়েছে, উপকার হয়েছে মা। হ্যাঁ মা আমি এখন ভালো আছি, খুব ভালো আছি মা। আমি মায়ের জন্য দক্ষিণা পাঠাবো সামনের মাসে মা। তুমি মা, আমি মায়ের যতটা ক্ষমতা হবে আমি মায়ের মন্দিরের জন্য সাহায্য করবো মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। বলে দি মা, তুমি দিল্লি থেকে বলছো? দিল্লির অনেক ভক্ত মা, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র সবাই এসছে। তুমি পারলে মায়ের কাছে এসো একবার মা, মা তোমাকে ডেকেছে, তুমি এসো, তুমি অনেক উপকার পেয়েছো। আমি সবাইকে, আমি মায়ের কাছে সবার জন্য মায়ের কাছে প্রার্থনা চাই, মা তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। একবার সবাই মন প্রাণ ভরে বলুন দে তোরা জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়। ওই সাইডে রাখতে হবে, পুজোটা করে নেব। আজকে বাটি প্রিন্টে শাড়ি পরে মা। হ্যাঁ আজকে সাদা, আজকে একটু সুতির ছাপা পরাবো, কারণ গরম করে মাকে হয়তো। দিদি জ্বর কেমন আছে দাদা? এখন একটু ভালো আছে। আজকে আসবে নাকি? চান করতে পারি সকালে, বলে না সকালে দেরি করে যাবো। গোপালকে স্নান করে দিই, সব হয়ে গেছে। মায়ের সাদা টগরগুলো গোপালকে দেবেন, হ্যাঁ বড় বড় আছে টগরগুলো। বলেছি মা, সবই বলা হয়েছে, এরপর অনেক ফিসটা বেশি চাইছে। তো আমি বলছি বাংলা মিডিয়ামে এত ফিস কেন দিয়ে, আমি আরেকজনকে বলেছি। তা বলি না, আর বলি না মা। দেখো না ওইখানটা রাখো, এটা প্যাকেট কাটা।
দেখেছি তো তার জন্যই তো ভয় লাগছে। এ হালকা আছে তো। ছোলা ভাজা মূলা ভাজা কিছু খুঁজে পাওয়া যায় না। ওই যে আছে না গেছে। আচ্ছা আচ্ছা ওই একটা লাইলনের ব্যাগে না চাল টালগুলো চালটা একটা লাইলনের ব্যাগে রাখছি, হ্যাঁ হ্যাঁ ডালটা একটাতে রেখেছি, চিনিটা একটা রেখেছি, আর বাতাসা একটা রেখেছি। তাহলে হবে আমার কদমাটা তুমি কবে থেকে নিয়ে যেতে ভুলে গেলে। এখানে একটা কদমা আছে, ওইখানে একটা কদমা আছে। এইটা আমার পোশাকটা। আরে তুমি একটা গামলা দাও তো, খিচুড়ি বার করে নি, চাপিয়ে দিই। গামলা দেবো, ওই নিচের গামলাটা, স্টিলের গামলাটা, কিছুটা চাল ডাল বের করে দিই। এই দেখো স্টিলের গামলাটা, আরে নিচেরটা, নিচে? নিচে, হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, হ্যাঁ খুলে গেল মা, ওটা খিলেন খুলে দিতে হবে। বাবা পাল্টা আনতে গেছে না, অন্য দেবে না, নাচড়ি দেবে না, দেখে আছে মালাগুলো দাও না। এই যে এই ওনাটা করাবার জন্য চোখ তুই এবার সাইডে দাঁড়াবি, বুঝতে পারছি। এইদিকে না ওইদিকে। আমার একটা কিছু নিয়েছিল, আমি একটা মাকে আলাদা করে কোনো একটা মালা, একটা মানসিক আছে, দিয়ে পরিয়ে দিবে। তুই আমাকে দিচ্ছি। একবার সবাই উলুদানি দাও মা। জড়াপুটি হয়ে যাবে আর কি, গুছে আছে। রজনীগন্ধা, মুকুট আছে। তুমি দিয়েছো এই যে গোলাপটা সাইডে দাও। মাকে বলে ছেলে দোকান হয়েছিল, অনেক ঝামেলা হয়েছে, চলে গেছে, ওই জন্য আমি মাকে, মা এখন কি করবেন, মায়ের উপরে আমি কিছুই বলতে পারবো না। তাহলে মা তোমাকে একটা
হ্যাঁ রয়েছে একটা। সন্ধ্যাবেলা আইতে পারি না, 4টার দিকে গেছি না। ফুলচাটিগুলো ওখানে ছিল তো ওই জন্য ছোঁয়া হয়নি। মা না ভেতরে কেউ ঢুকবেন না বলুন, রাখুন নিজের কাছে রাখুন, নিয়ে নেবো। মালাগুলো নিয়ে নাও, মালাগুলো দিয়ে দাও। তোমাকে এটা না, এগুলো না, মালাগুলো নিয়ে নাও। নিয়ে নিচ্ছে এগুলো না, নিয়ে নিন দাও। এই যে কমেন্ট করেছিলে যে মায়ের মন্দিরে কেমন করে যাব, মায়ের মন্দিরে কেমন করে আসা হবে সব দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এই মা মালাটা মামাকে পরাবে, এদিকে সরেছে। থাকো, মাকে প্রণাম করো, মা মাকে প্রণাম করো। কে নিয়ে এসছে মুটুকটা? আজকে একজন ভক্ত দিয়েছে। কে নিয়ে এসছো মা মুটুকটা? কই দেখি মা, তুমি নিয়ে এসছো মা মুটুকটা? হ্যাঁ রাজুর দোকানে একটু মোড়াতে হবে। হ্যাঁ পড়ে গেল মোড়া থেকে কাটতে একটু মুড়িয়ে দিতে হবে। না আমি হাতে রাখবো, মিষ্টিগুলো হাতে রাখো মা, সব মিষ্টি হাতে রাখো, মিষ্টিগুলো যার যার নিয়ে চলে যাবেন। পুজোগুলো হাতে রাখো, একটু মায়ের জন্য জ্বালাবো। মা চূড়াটা কোনো প্রবলেম হয়েছে নাকি? না খুব সুন্দর চূড়াটা। চূড়াটা আমি এনেছি, তাই মাকে দিয়েছি তো, বললি না তো? আচ্ছা ঠিক আছে, পড়াবে মাকে পড়াবে। গোপালের জামা আর এই যে চকলেট আছে। আচ্ছা ঠিক আছে, এই পুজোটা আপনাদের কাছে রাখুন। মা মিষ্টি আমার কাছে রেখে দাও, মিষ্টিগুলো আমি মালাগুলো মা একটু মালাটা পরিয়ে দাও। 3 দিন যাইনি, আজকে এলাম। পারিনি, রোববার দিন রেডি আসবো বলে উল্টোডাঙ্গা থেকে আসছি। পায়ে এত ব্যথা কোমর থেকে, এই জন্য আজকে পারবো না যেতে। কালকে রেডি হলাম, পারলাম না। আজকে আমি জেদ করেছি, ল্যাঙ্গাতে হয়ে যাবো। গোপালের চকলেট যে মুটুক দিয়েছে, গোপালের চকলেট, গোপালের জামা আর ঘি। বাবাকে দেখা একটু, বাবা বলছেন আমার পায়ে খুব কষ্ট, আমি ল্যাংড়াতে হলেও মায়ের কাছে যাবো। কারণ ভক্তরা বুঝে গেছেন টিস্যুটা একবার ঠেকালে কিছু না কিছু তারা 2 বছর ট্রিটমেন্ট চলছে, সাইটিকা নার্ভ ড্যামেজ। ও মায়ের টানে চলে এসছেন। তোমাকে দেখাও, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা ডান দিকে করতে দাও, হ্যাঁ আচ্ছা মা। ওইটা দাও, একটা মায়ের দিদি। এই যে মাছি গোলাপ এনেছে না, এটা গোলাপ ধরে গোলাপটা সাই বাবার ইয়েতে দেবো, সাই বাবার কাছে দেবো, সাই বাবা গোলাপ ফুলে গেছে। হ্যাঁ তা রাখি। হ্যাঁ প্রতিদিন অন্য অন্য চুন্নি দিই, আজকে একটু অন্য চুন্নি দিই। এই মাকে সাজাতে খুব ভালোবাসি। চকলেটগুলো গোপালে দিয়ে তো দিয়ে গোপালের সাথে গোপালকে দিয়ে দিয়ে এখানে থাক। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওই গোলাপটা ছিঁড়ে পুজো করে দাও মা, সাই বাবার দিয়ে দিই, কাঁটা লাগানো যেন ফোটাটা দাও, ফোটা গোলাপটা দাও সাই বাবাকে দিই, আর একটা দাও গোপালকে দিই। সাই বাবা খুব গোলাপ ভালোবাসে। গোপুসোনাকে দিই। এই একটা গোলাপ আছে।